স্বাগতম জীবনের পাঠশালা ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতাগণ, আজকের অডিও বুকে আমরা আলোচনা করব মাইকেল এ সিঙ্গারের বিখ্যাত বই দ্য আনটেদার্ড সোল। এই বইটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের মন এবং অভ্যন্তরীণ অনুভূতি থেকে মুক্তি পেতে পারি এবং সত্যিকারের মানসিক শান্তি এবং স্বাধীনতা অর্জন করতে পারি। বইটি মূলত আমাদের আত্মা বা চেতনার স্বতন্ত্রতা বোঝায়। আমরা প্রায়শই আমাদের চিন্তা, আবেগ এবং অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলি, যার ফলে মানসিক চাপ, ভয় এবং সীমাবদ্ধতা তৈরি হয়। দ্য আনটেদার্ড সোল শেখায় কিভাবে আমরা এই বদ্ধতা থেকে মুক্ত হতে পারি এবং জীবনকে আরও সহজ ও সুন্দরভাবে উপভোগ করতে পারি। উদাহরণ: রাহুল তার কাজ এবং জীবনের চাপ নিয়ে উদ্বিগ্ন থাকতেন। প্রতিনিয়ত চিন্তা ও আতঙ্ক তাকে মানসিকভাবে বেঁধে রেখেছিল। বইটি পড়ার পর সে শিখল কিভাবে নিজের চেতনা পর্যবেক্ষণ করে মনকে মুক্ত করা যায়। ধীরে ধীরে তার মানসিক চাপ কমে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। এই অডিওবুক সারাংশে আমরা শিখব চেতনা এবং আত্মার প্রকৃতি, চিন্তা এবং আবেগ থেকে মুক্তি পাওয়ার উপায়, জীবনের প্রতিটি মুহূর্তে মানসিক শান্তি এবং স্বাধীনতা অর্জন, বাস্তব উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে শিক্ষণীয় পাঠ। এই পরিচিতি অংশটি আমাদের প্রস্তুত করবে মূল গল্প এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য। অধ্যায় 1: চেতনা এবং আত্মার পরিচয়, কনশাসনেস অ্যান্ড দ্য সেলফ। মাইকেল এ সিঙ্গার বলেন, আমরা আমাদের চেতনার পর্যবেক্ষক। আমরা যে চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতার মাধ্যমে জীবনকে অনুভব করি তা আমাদের আত্মা নয়। আত্মা হল সেই অংশ যা সবকিছুকে পর্যবেক্ষণ করে কিন্তু নিজে কখনো বিকৃত হয় না। উদাহরণ: রাহুল তার কাজের চাপ নিয়ে উদ্বিগ্ন থাকত। প্রতিনিয়ত চিন্তা ও আতঙ্ক তাকে মানসিকভাবে আটকাচ্ছিল। বইটি পড়ার পর সে শিখল কিভাবে নিজের চেতনা পর্যবেক্ষণ করে মনকে মুক্ত করা যায়। ধীরে ধীরে তার মানসিক চাপ কমল এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হল। মূল শিক্ষা: চেতনা মানে নিজের অভ্যন্তরীণ পর্যবেক্ষক হওয়া। চিন্তা বা আবেগের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেললে মানসিক চাপ তৈরি হয়। আত্মা সর্বদা অবিকৃত এবং পর্যবেক্ষণ করে। অধ্যায় 2: চিন্তা এবং আবেগের স্বাধীনতা, ফ্রিডম ফ্রম থটস অ্যান্ড ইমোশনস। সিঙ্গার বলেন, আমরা যখন আমাদের চিন্তা এবং আবেগ থেকে নিজেকে আলাদা করি তখন আমরা সত্যিকারের স্বাধীনতা অনুভব করি। চিন্তা বা আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করলে জীবন কঠিন হয়ে যায়। উদাহরণ: সোহিনী তার দুশ্চিন্তা এবং আতঙ্ক থেকে মুক্তি পেতে শিখল। সে প্রতিদিন কয়েক মিনিট চুপচাপ বসে নিজের চেতনা পর্যবেক্ষণ করত। ফলাফল: তার মানসিক চাপ কমল এবং জীবন সহজ হয়ে গেল। মূল শিক্ষা: চিন্তা এবং আবেগকে পর্যবেক্ষণ করুন। আবেগের বন্দিত্ব ছাড়া জীবনের মান উন্নত হয়। মানসিক শান্তি অর্জনের জন্য অভ্যন্তরীণ স্বাধীনতা অপরিহার্য। অধ্যায় 3: আত্মা এবং সম্পর্ক, দ্য সেলফ অ্যান্ড রিলেশনশিপস। সিঙ্গার বলেন, আমরা অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, কিন্তু আমাদের নিজের চেতনা এবং আত্মাকে জানলে সম্পর্ক আরও সুন্দর হয়। চেতনা পর্যবেক্ষণ করলে আমরা প্রতিক্রিয়াশীল না হয়ে সচেতনভাবে সম্পর্ক তৈরি করতে পারি। উদাহরণ: রোহিত তার বন্ধুর সমালোচনা ব্যক্তিগতভাবে নিত। চেতনা পর্যবেক্ষণ শিখার পর সে বুঝতে পারল সমালোচনা অন্যের অভিজ্ঞতার প্রতিফলন, তার নিজের মূল্যায়নের অংশ নয়। সম্পর্ক আরও শক্তিশালী হল। মূল শিক্ষা: সম্পর্ককে চেতনার মাধ্যমে আরও সচেতনভাবে তৈরি করুন। সমালোচনা বা আচরণ ব্যক্তিগতভাবে নেবেন না। চেতনা উন্নত হলে সম্পর্ক স্থায়ী এবং সুন্দর হয়। অধ্যায় 4: ভয় এবং মুক্তি, ফিয়ার অ্যান্ড লেটিং গো। সিঙ্গার বলেন, ভয়ই আমাদের চেতনা এবং আত্মার মুক্তির প্রধান বাধা। আমরা যখন ভয়কে পর্যবেক্ষণ করি এবং মুক্তি দিই তখন জীবন সহজ হয়ে যায়। উদাহরণ: সুমিতা নতুন কাজের জন্য ভয় পাচ্ছিল। সে ভয়ের প্রতি সচেতন হল এবং নিজেকে পর্যবেক্ষণ করতে শিখল। ধীরে ধীরে ভয় কমল এবং সে নিজের কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারল। মূল শিক্ষা: ভয়কে পর্যবেক্ষণ করুন এবং মুক্তি দিন।
ভয়কে নিজে নিয়ন্ত্রণ করতে দেবেন না। মুক্ত চেতনা জীবনের মান উন্নত করে। অধ্যায় 5, জীবনের ধারা এবং আত্মা, লাইফ ফ্লো অ্যান্ড দ্য সোল। সিঙ্গার বলেন, জীবনকে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দিন। আমরা যখন আত্মার শক্তি এবং চেতনার স্বাধীনতা অনুভব করি, জীবন সহজ এবং সুন্দর হয়। উদাহরণ: রাহুল জীবনের প্রতিটি মুহূর্তে চেতনা পর্যবেক্ষণ করতে শুরু করল। কাজের চাপ, সম্পর্কের সমস্যা বা ব্যর্থতা সবই সহজভাবে মোকাবিলা হল। তার মানসিক শান্তি বৃদ্ধি পেল। মূল শিক্ষা: জীবনকে প্রবাহিত হতে দিন। আত্মা এবং চেতনা পর্যবেক্ষণ করে মানসিক শান্তি অর্জন করুন। জীবনের ছোট ছোট মুহূর্ত আনন্দময় হয়ে ওঠে। অধ্যায় 6, চেতনার অভ্যন্তরীণ শান্তি, ইনার পিস অফ কনশাসনেস। মাইকেল এ সিঙ্গার বলেন, অভ্যন্তরীণ শান্তি চেতনার সাথে সম্পর্কিত। যখন আমরা চেতনা পর্যবেক্ষণ করি এবং চিন্তা বা আবেগের সঙ্গে নিজেকে মিলাই না, তখন আমরা সত্যিকারের শান্তি অনুভব করি। উদাহরণ: সোহিনী প্রতিদিন 15 মিনিট ধ্যান করত এবং নিজের চেতনা পর্যবেক্ষণ করত। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও ধীরে ধীরে তার মানসিক চাপ কমল এবং সে জীবনের ছোট ছোট মুহূর্তে আনন্দ অনুভব করতে পারল। মূল শিক্ষা: চেতনা পর্যবেক্ষণ করলে অভ্যন্তরীণ শান্তি আসে। চিন্তা ও আবেগকে বদ্ধ না করে মুক্ত রাখুন। ধ্যান বা সচেতন মনোযোগ মানসিক শান্তি বৃদ্ধি করে। অধ্যায় 7, স্ব-উন্নয়ন এবং চেতনা, সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড কনশাসনেস। সিঙ্গার বলেন, চেতনার উন্নতি মানেই আত্মার উন্নতি। যখন আমরা নিজের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ করি, আমরা আমাদের জীবনের মান বৃদ্ধি করতে পারি। উদাহরণ: রাহুল তার জীবনের ছোট ছোট সমস্যাকে লক্ষ্য করত এবং চেতনা পর্যবেক্ষণ শুরু করল। ধীরে ধীরে সে চিন্তায় কম বিঘ্ন পেল এবং নিজের কাজ এবং সম্পর্কের মান উন্নত করল। মূল শিক্ষা: চেতনা উন্নত করলে আত্ম উন্নয়ন হয়, জীবনের মান বৃদ্ধি পায়। নিজেকে পর্যবেক্ষণ করা প্রতিদিনের অভ্যেসে অন্তর্ভুক্ত করুন। অধ্যায় 9, ভয়কে ছাড়িয়ে যাওয়া, ট্রান্সেন্ডিং ফিয়ার। সিঙ্গার বলেন, ভয় আমাদের চেতনা এবং আত্মার শক্তিকে সীমিত করে। আমরা যখন ভয়কে চেতনার মাধ্যমে পর্যবেক্ষণ করি এবং ছাড়িয়ে দিই, তখন মুক্তি পাওয়া যায়। উদাহরণ: সুমিতা নতুন চাকরি নিয়ে উদ্বিগ্ন ছিল। সে ভয়কে পর্যবেক্ষণ করল, ভয়কে মুক্তি দিল এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারল। মূল শিক্ষা: ভয়কে পর্যবেক্ষণ করুন এবং মুক্তি দিন। ভয়কে নিজে নিয়ন্ত্রণ করতে দেবেন না। মুক্ত চেতনা জীবনের মান উন্নত করে। অধ্যায় 10, জীবনকে সহজভাবে গ্রহণ করা, অ্যাকসেপ্টিং লাইফ সিম্পলি। সিঙ্গার বলেন, জীবনকে যেমন তা আসে তেমন গ্রহণ করুন। চেতনা পর্যবেক্ষণ করলে আমরা প্রতিটি মুহূর্তে জীবনকে সহজভাবে গ্রহণ করতে পারি। উদাহরণ: রাহুল প্রতিদিনের জীবনের ছোট ছোট সমস্যার ওপর চাপ কমাতে শিখল। ছোট ব্যর্থতা বা চ্যালেঞ্জকে স্বাভাবিকভাবে গ্রহণ করলে জীবন সহজ এবং আনন্দময় হয়ে ওঠে। মূল শিক্ষা: জীবনকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। প্রতিটি মুহূর্তে সচেতন থাকুন। সহজভাবে জীবন উপভোগ করা মানসিক শান্তি আনে। অধ্যায় 10, চেতনার মুক্তি এবং আত্মা, ফ্রিডম অফ কনশাসনেস অ্যান্ড দ্য সোল। সিঙ্গার বলেন, চেতনার মুক্তি মানেই আত্মার মুক্তি। আমরা যখন চিন্তা, আবেগ এবং অভিজ্ঞতা থেকে নিজেকে আলাদা করি, তখন সত্যিকারের স্বাধীনতা এবং শান্তি আসে। উদাহরণ: সোহিনী প্রতিদিন চেতনা পর্যবেক্ষণ করত। কাজের চাপ, সম্পর্ক বা ব্যর্থতা সবই সহজভাবে মোকাবিলা হল। তার মানসিক শান্তি বৃদ্ধি পেল এবং সে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারল। মূল শিক্ষা: চিন্তা ও আবেগ থেকে মুক্তি পেতে চেতনা পর্যবেক্ষণ করুন। আত্মা এবং চেতনার স্বাধীনতা মানসিক শান্তি আনে। জীবনের মান উন্নত হয়। সারাংশ: দ্য আনটেদার্ড সোল আমাদের শেখায়, চেতনা এবং আত্মার পর্যবেক্ষণ ছাড়া আমরা সত্যিকারের স্বাধীনতা এবং শান্তি অনুভব করতে পারি না। মূল শিক্ষা: চেতনা পর্যবেক্ষণ করে নিজেকে চিনুন। চিন্তা এবং আবেগকে পর্যবেক্ষণ করুন, কিন্তু তাদের সাথে মিলিত হবেন না। সম্পর্ক এবং সমালোচনা ব্যক্তিগতভাবে নেবেন না। ভয়কে ছাড়িয়ে যান এবং মানসিক শান্তি অর্জন করুন। জীবনকে সহজভাবে গ্রহণ করুন এবং চেতনার মুক্তি প্রয়োগ করুন।
ছোট উদাহরণগুলো থেকে আমরা দেখা যায় রাহুল, সোহিনী এবং সুমিতা চেতনা পর্যবেক্ষণ শিখে কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজভাবে মোকাবিলা করেছে। আমরা সবাই যদি এই নীতি মেনে চলি, আমরা শুধু সুখী বা শান্তিপূর্ণ হব না, বরং আমাদের জীবন আরও পূর্ণ, স্বাধীন এবং অর্থপূর্ণ হয়ে উঠবে। এই বই আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সত্যিকারের স্বাধীনতা, শান্তি এবং আনন্দ পেতে হলে চেতনা এবং আত্মার পর্যবেক্ষণ অপরিহার্য। আজ থেকে শুরু করুন, নিজের চেতনা পর্যবেক্ষণ করুন, চিন্তা এবং আবেগ থেকে মুক্তি নিন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময়ভাবে গ্রহণ করুন। শেষে বলতে চাই, আপনার চেতনা এবং আত্মার মুক্তি হবে আপনার সত্যিকারের শক্তি, সুখ এবং মানসিক শান্তির চাবিকাঠি। প্রতিদিনের অভ্যেসই আপনার জীবনকে সুন্দর এবং পূর্ণ করে তুলবে। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।